40-41 বছর হবে। এটা 81 সালের থেকে 84-তে আবার আমি কাজটা শিখাই সৌদি আরবে গেছি। সৌদি মেন্টেন্যান্স সিয়ানকো কোম্পানিতে করছি। ওই জায়গায় 8-9 বছর করার পরে আবার দেশে আইসা এই দোকান পাট দিয়েছি। এটা আমার নিজস্ব একটা আগ্রহ ছিল। যেমন ফ্রিজ বলতে কিছু মানুষ বুঝতো না এক সময়, ওই সময় খুব কম ছিল এবং ওটা আগে ফ্যাশন ছিল, এসেনশিয়াল ছিল না। এখন যেমন গরিব ধনী সবাই ফ্রিজ প্রয়োগ করে, কিন্তু ওই সময় কাজের মূল্যায়নটা ছিল অনেক বেশি ছিল। মানুষের বাসায় গেলে যথেষ্ট সম্মান পাওয়া যেত, কিন্তু এখন তো অজস্র টেকনিশিয়ান হয়ে গেছে, যার জন্য এখন এই কাজটা মূল্যায়নটা অনেক কম, কিন্তু বাইরে অনেক ডিমান্ড আছে এটা। তো গরম যখন আসে, গরম বেশি পড়ে, তখন হয় একটু বাড়ে, আবার কুরবানির সময় একটু বাড়ে, আর বাকি সময় মোটামুটি সচরাচর যা থাকার তাই থাকে। এই তো ঈদের মার্কেট মাত্র খোলা হইলো, এখনো বোঝা যাইতেছে না কি হবে কতটুকু, তেমন তুলনামূলকভাবে কিচ্ছু না। ওই ঈদের মার্কেট মাত্র গত বৃহস্পতিবারে খোলা হয়েছে, এই পর্যন্ত এখনো তেমন কোনো চাপ নাই কিছু না। আমাদের কাছে তো বিভিন্ন সমস্যাই আসে, সার্কিট আসে, গ্যাস আছে, কম্প্রেসর আছে, ইলেকট্রিসিটির জন্য হয়, আবার এমনি ফ্রিজ লিক হয়ে গেলে গ্যাস নাই, গ্যাস ফিল করতে হয়। খরচ এখন তো বিভিন্ন জায়গায় দোকান হয়ে গেছে, তো কম্পিটিশন মার্কেট, এটা সঠিক বলা যায় না। গ্যাস চার্জের তো দুইটা বিভিন্ন কাজ আছে, একটার এক রেট, কম্প্রেসর জ্বলে গেলে এক রেট, শুধু গ্যাস হলে এক রেট, লিক হয়ে গেলে এক রেট, চেম্বার লিক হলে আরেক রেট, মানে বিভিন্ন ক্যাটাগরির কাজ থাকে। এটাই তো হয়তো কুরবানির সময় কিছুটা বাড়তে পারে আর কি, যদি আল্লাহ দেয় আর কি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।